আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। তো আপনাদের সাথে শেয়ার করব। চলুন, খুব সহজেই বাসায় রান্না করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এখন দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব। ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে নাড়তেই থাকবো। আমি এখানে মাংসটাকে ভিনেগারের পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। মাংসগুলো থেকে পানি চিপড়ে চিপড়ে নিয়ে এখন আমি এখানে লবণ আর 1 চামচের মতো লেবুর রস দিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তো এখন আমরা এই ফাঁকে দেখেন চালগুলো ধুয়ে নিব। আমি এখানে চিনি গুঁড়া চাউলটা নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন পেঁয়াজ বেরেস্তাটা আমার হয়ে গেছে, এটাকে তুলে নিই। চলুন, পেঁয়াজ বেরেস্তা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি। এখানে মিনিমাম 1 কেজি হবে এরকম করে চিকেন আমি নিয়ে নিয়েছি, বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। আমি এখানে আমার তৈরি করা টমেটো সস দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, লবণ। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, দিয়ে দিলাম কিশমিশ, এখন দিয়ে দিলাম লিকুইড দুধ। এগুলো একটু সুন্দর করে মাখিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা। আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম এটাকে দিয়ে দিচ্ছি। আমি আবারও একটু সুন্দর করে মাখিয়ে নেব। এখন সরাসরি আমি মাংসের সাথে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসটাকে আমি তুলে নিচ্ছি। মাংসটা আমার হয়ে গেছে, সবগুলো মাংস আমি তুলে নিয়েছি। এখন চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে দিলাম লবণ, স্বাদ ব্যালেন্স রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানিটা দিচ্ছি, আপনারা অবশ্যই গরম পানিটা দিবেন। গরম পানিটা দিলে রাইসটা অনেক ঝুরঝুরা হয়, একটার সাথে একটা লাগে না। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আলু বোখরা, দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 চামচের মতো। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো উপরে। মাংসগুলো উপরে দিয়ে আমি সুন্দর করে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এই তো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, কারোর সাথে কেউ লেগে নেই। চাউলগুলো অনেক ঝুরঝুরে হয়েছে, রাইসটা অনেক সুন্দর হয়েছে। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন মাংসটা কতটা সফট হয়েছে। তো এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, নাজবিন কিচেনের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।